হচ্ছে যে গুরু গোবিন্দ সিংজি 4 ছেলে, তার মধ্যে 2 ছেলে জরোয়ার সিং এবং ফতেহ সিং। একজনের বয়স ছিল 7 বছর আর একজনের বয়স 9 বছর। তো গুরুদ্বার সাহেবে যখন ওরা কেল্লার মধ্যে আটকা পড়ে যায় তখন আওরঙ্গজেবের শাসন ব্যবস্থা ছিল। তো ওখানে প্রায় মাস 4 ওদের হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই। তখন আওরঙ্গজেবই প্রস্তাব পাঠালো যে তাদেরকে সেফ এস্কেপ করে দেবে। তো ওরা সেই বিশ্বাস করে ওরা যখন রওনা দিল একটা সেফ নিরাপদ আশ্রয়ের জন্য, তখন ওখানে পার্শ্ববর্তী একটা শার্শা নদী এখানে ছিল। তখন আওরঙ্গজেবের সেনারা ওদের উপর আক্রমণ করার পর গুরু গোবিন্দ সিংয়ের 2 ছেলে অজিত সিং এবং জুজার সিং সহ গুরু গোবিন্দ ওরা নদীটা ক্রস করে। কিন্তু বাকি যে 2টো ছেলে, সেই জরোয়ার সিং আর ফতেহ সিং এবং তাদের দাদিমা শুদ্ধ, ওরা আটকা পড়ে যায়। তখন তারা একটা জঙ্গলে আশ্রয় নেয়। ওখান থেকে ওদেরই একটা পাচক তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু সে বেইমানি করে তাদেরকে এই ওজির খান বলে একজন ছিল ওখানকার সুবেদার, তার হাতে তুলে দেয় এবং ওরা ধরা পড়ে। ওদেরকে যখন বিচার সভায় নিয়ে যাওয়া হয় তখন এই বাচ্চা দুটোকে বলা হয় যে এই যে 9 বছর আর 7 বছর, যে তোমরা মুসলিম ধর্ম গ্রহণ করো। তখন তারা এটা প্রতিবাদ করে যে তারা ধর্ম ছাড়বে না। যখন ওরা বারবার চেষ্টা করার পরে ওদেরকে যখন ওরা আর কিছুদিন রাজি করতে পারছে না, তখন ওদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওদের চারদিকে দেয়াল তুলে দেওয়া হয়, দেয়াল যে গ্যারাটোপের মধ্যে সিমেন্ট ঢেলে দেওয়া হয় এবং ওদেরকে ওয়ালের সাথে লোহা দিয়ে ফিক্স করা হয়। যখন ওরা অজ্ঞান হয়ে পড়ে তখন সেই ওজির খানের যে সৈন্য কোতোয়াল তারা কি করে এদেরকে ওদের মাথাটা কেটে দেয়। কিন্তু ওরা কিছুতেই রাজি হয়নি, ধর্মান্তর করে নেন। ওদের যে স্বাধীনতা, দেশের প্রতি যে ভালোবাসা, ধর্মের প্রতি যে ভালোবাসা আর স্বাভিমান, তার জন্য ওরা নিজেদের জীবন বিসর্জন দেয়, সেটা 7 বছর আর 9 বছর বয়সে। তো এইরকম একটা তুলনাহীন এই যে ঘটনাটা, একটা 7 বছর আর 9 বছরের বাচ্চার মধ্যে এইভাবে মানসিকতা, সেই তার প্রতি শ্রদ্ধা জানাতে, শিখ ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে যে ঘটনাটা 1705 সালে হয়েছিল, এটা দীর্ঘদিন ধরে আমাদের চর্চার মধ্যে আসেনি, আমরা সেটা ভুলে যাই। তো এই কারণে এর মধ্যে আবার আমরা যদি দেখি হিসাব করে, আমরা দেখলাম যে অপারেশন ব্লু স্টার হয়েছে। সেখানে ভিন্দ্রেনওয়ালা যখন একটা খালিস্তানের আন্দোলন করছিলেন, তখন স্বর্ণ মন্দিরে সৈন্যরা প্রবেশ করে প্রচুর লোক মারা যায়। তখন থেকে শুরু করে তারপরে শিখদের দ্বারা ইন্দিরা গান্ধীও মারা যান। এটা শিখদের মধ্যে বিরাট একটা বিদ্রোহ, তার প্রমাণ আমরা এখন পাই, ইংল্যান্ডে পাই, আমেরিকায় পাই, তারপরে পাকিস্তানেও দেখি, কানাডাতে দেখি। তো তাদের মনে যেটা অসন্তোষ, তাদের ভিতরে যেটা ক্ষোভ, তাদের প্রতি যেটা অন্যায়, তাদের যে নিজস্ব অভিমান, এইগুলো পরীক্ষা করে আমাদের প্রধানমন্ত্রী এই জানুয়ারি মাসে, যেটাকে বলে গুরু গোবিন্দ সিংয়ের প্রকাশ পূরব, ওই সময় ডিক্লারেশন করেন যে এই বছর থেকে 26শে ডিসেম্বর, যেদিন ওদেরকে শহীদ বানানো হয়েছিল, এই বাচ্চাদের সম্মানার্থে, স্বাভিমানার্থে এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে যে আমাদের একটা নিজস্ব রীতিনীতি আছে, সেটাকে সম্মান জানাতে 26 ডিসেম্বর প্রত্যেক বছরে এখন থেকে এই বীর বাল দিবস, বিশেষ করে বীর বালক, অ্যাকচুয়ালি আমাদের এখানে বলতে গেলে যে বীর বালক 7 বছর আর 9 বছর আমাদের এখানে আছে বাচ্চারা, এই তো 7 বছর আর 9 বছরের বালক আছে। তো এই বয়সে এরকম স্বাভিমান, এই বয়সে এরকম আত্মত্যাগ, এটা নজিরবিহীন আমাদের ইতিহাসে। তো তাদের প্রতি সম্মান জানাতে এবং আমাদের ছেলে মেয়ে এই যে কম বয়সী বালক, তাদের মধ্যে জাতীয়তাবোধ, ন্যাশনালিজম, এগুলো জাগাতে 26শে ডিসেম্বর প্রত্যেক বছর এটা পালন করা হবে। এবং এই অনুষ্ঠান যেটা হবে দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে, সেখানে প্রধানমন্ত্রী এটা সম্বোধন করবেন। সারা দেশের সাথে আমাদের বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি এই ব্যাপারে আলোচনা হবে। বিশেষ করে মণ্ডলগুলিতে সকালবেলা বিভিন্ন স্কুলে যেটা হবে এটা র্যালি হবে এবং বিকালবেলা প্রত্যেক মণ্ডলে এই ব্যাপারে আলোচনা হবে। থ্যাংক ইউ। দেখুন, এটা 13 বছরের, এটা 15 বছরের বাচ্চাকে নৃশংসভাবে শুধু একটাই যে ধর্মান্তকরণ, ধর্মের পরিবর্তন, শিখ ধর্মের পরিবর্তন করে তারা অন্য ধর্মের পরিবর্তন করে, সেটাকে সামনে রেখে তারা এই ধর্মকে, নিজের ধর্মকে ঠিক রাখার জন্য যেভাবে তারা লড়াই করেছিল এবং আজকের দিনে সেই
বাচ্চা দুটোকে যেভাবে অজিত সিং আর জর্জর সিং हमारे बीच में और भी बहुत बड़ी বাচ্চাকে হত্যা করা ছিল নৃশংসভাবে। এটাই সারা দেশে আমাদের দেশে संगत से हमारी बेनती है कि जहाँ जहाँ जगह मिल रही है वहाँ पे बैठ जाएं দিবস और হিসাবে थोड़ा উদযাপন बच्चों করা को হচ্ছে। कंट्रोल करें আর এই बात অঙ্গ ना হিসাবে करें, আমরাও এসেছি গুরুদ্বারাতে তাদের জন্য প্রার্থনা করার জন্য। क्योंकि हम 10-15 मिनट में अरदास करेंगे, उसके बाद जो मेन प्रोग्राम है वो शुरू हो जाएगा। আমরা এখানে উপস্থিত। থ্যাংক ইউ। ল্যাপটপ, টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে, এসি সার্ভিস করা হয়নি, ফ্যান চলছে না, ইলেকট্রিশিয়ান চাইছেন তো? তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক দ্য সার্ভিস অ্যাপ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।